মানবিকতার দায় কাদের জানা নেই, কারণ মানবিক দিক তো অনেক দূরস্থ। কিন্তু গত এপ্রিলে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল, আজ আরো একটি এপ্রিল, একটা বছরের প্রায় শেষ মুহূর্তে এসে এই গত এপ্রিল থেকে আরো একটা এপ্রিল সেই কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। আর এখান থেকে এই 25,000-এর বেশি চাকরি প্রার্থী, প্রায় 26,000 ছুঁই এই 26,000 পরিবার, এই 26,000 মানুষ, এই 26,000 চাকরি হারাদের সঙ্গে জড়িয়ে থাকা যারা রয়েছেন তাদের সকলের ঘরে ঘরে অশনির সংকেত। কারণ কি করবেন এরা? মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী পাশে পাবেন তারা, সেদিকে আমাদের নজর থাকবে। কারণ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, রাজ্যের এসএসসির পুরো প্যানেলই বাতিল করলো সুপ্রিম কোর্ট, ঠিক যে রায় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল। 2024-এর 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাবা এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির বেঞ্চ তারা এই চাকরি বাতিল করার নির্দেশ দেন এবং একই সঙ্গে যারা চাকরি বাতিল হবে তাদের 12% হারে দীর্ঘদিন ধরে পাওয়া বেতনের টাকা ফেরত দেওয়ার পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছিল। এবং তারপর 2024-এর 7ই মে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলা যায়। বিচারপতি বদলালো, প্রধান বিচারপতি বদলালেন, তার কারণ এবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আজকের রায়ে সম্পূর্ণ প্যানেল হলো বাতিল। আর এখান থেকেই যে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এই যে 12% সুদে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে 5,303 জনের, যাদের ক্ষেত্রে সাদা খাতা জমা দেওয়া, র্যাঙ্ক জাম্প করা, শুধু তাই নয় মেয়াদ উত্তীর্ণ প্যানেলের নিয়োগ, এই 5,303 জনকে 12% সুদে বেতন ফেরত দেওয়ার কথা আগেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায়ে বলা হয়েছিল। এবং সেখান থেকে সুপ্রিম কোর্টের আরো যে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, তাতে এর আগে যারা সরকারি দপ্তরে অন্য কোনো দপ্তরে কাজ করতেন তারা পুনরায় আগের দপ্তরের কাজ করতে পারবেন। এবং এই যারা যোগ্য, এই 5,303 জনকে বাদ রেখে যারা যোগ্য, যাদেরকে যোগ্য বলে ধরা হয়েছে, তারা আবার নতুন করে ফ্রেশ সিলেকশন প্রক্রিয়া, ফ্রেশ নিয়োগ পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতিতে অংশ নিতে পারবেন এবং সেখান থেকে তারা পরবর্তীতে চাকরি পেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যা এত বছরে হয়নি, যেখানে এত বছর ধরে চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় রয়েছেন, সেখানে এই চাকরি হারাদের নিয়োগ 3 মাসের মধ্যে সুপ্রিম নির্দেশ সত্ত্বেও সম্ভব। অভিজ্ঞ একবার আমরা শোনাই, যারা চাকরি হারালেন, যারা আজকের দিনের দিকে সুপ্রিম রায়ের দিকে আশা করে বসেছিলেন, কান্নায় ভেঙে পড়লেন, কি বলছেন তারা, শুনুন। আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতি ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতি ছিলাম না। আমার কোনোদিন জীবনে সততার সাথে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম, একটা কোনো এলিগেশন নেই। ইন্টারভিউ দিয়েছি, পেয়েছি। ইন্টারভিউতে 10-এ 5.33 দুর্নীতি করে 5.33 কেউ 10-এ গায়। একাডেমিক্স মার্কস আজকে নিয়ে আসছি 35-এ 35 পেয়েছি, 55-তে 38 পেয়েছি। দুর্নীতি 55-তে 38, 53 সাদা খাতা নয় আমার, 55-তে 38 পেয়েছি। একটা কোনো এলিগেশনস নেই। আমার মতো এখানে কয়েকশো লোক আছে। আমাদের কাছে চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড। এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। বুঝতে পারছি না, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না, তাই আমাদের কেন নিতে হবে? ভারতীয় বিচার ব্যবস্থা কি এই আমাদের প্রতি এই ন্যায় করছে? একদমই, যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা। এর জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। সারা জীবন সৎভাবে পড়াশুনো করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম। অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা হলো। চলছে তো, আমরা চাকরি করছি, আমাদেরকে এই অবস্থা করছে। বেকার যারা চাকরি করছে না তাদের কি অবস্থা কল্পনা করে দেখুন। তাহলে কোনো অন্যায় না করে এই পরিস্থিতি আমাদের হতে পারে। কিছু বলার আছে আর? তার থেকে আমাদের ফাঁসি দিয়ে দিক, যে আমরা সবাই চুরি করে চাকরি পেয়েছি, যখন ফাঁসিটাই দিয়ে দিক। এইভাবে কুড়ে কুড়ে মারার তো কোনো মানে হয় না। সুযোগ 2016 সালের পর আর কি হয়েছে বলুন? আমি নিজে একজন নেট কোয়ালিফাইড, গেট কোয়ালিফাইড অ্যান্ড পিএইচডি ইন ফিজিক্স। কি দোষ আমাদের? কি দোষ বলুন? আমাদের কি দোষ? এই রাজ্যে এখানে পিএইচডি করে, নেট কোয়ালিফাই করে, গেট কোয়ালিফাই করে, একটা পাস গ্র্যাজুয়েট স্কেলে চাকরি করে আমাদের দামটা কোথায়? এখানে শিক্ষার দামটা কোথায়? আজকে আমি কাউকে আর বলতে পারবো যে পড়াশোনা করাও? আমাদের সবার যখন দোষ, টিচারদের যখন দোষ, আমাদের সবাইকে গণফাঁসিতে ঝুলিয়ে দিক, সেটাই ভালো হবে। আর চাকরি হবে না, দেখছেন না? চাকরি নেই, চাকরি দিতে পারছে না। চাকরি হবে না, বরং চাকরি তো দিতেই পারছে না। এই যে মুখ্যমন্ত্রী সবাই ঢপের চপ দিচ্ছেন যে ডবল চাকরি,
21শে জুলাইয়ের সভামঞ্চে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, কারো চাকরি যাবে না। মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, আজকের কারো চাকরি দিতে পারছে না। এই মুখ্যমন্ত্রী পরিবর্তনের সরকার 2011 সালে আসার পরে কারো চাকরি তো দিতে পারছে না। উল্টে আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, সেই গ্রাম বাংলার শ্রমিক কৃষক মেহনতি ঘরের সন্তান, আদিবাসী মুসলিম তপশিলি ঘরের সন্তান, তাদের হকের চাকরিটা খেয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী তার গোটা ক্যাবিনেটে সংগঠিত দুর্নীতি। চেয়ার ছাড়তে হবে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে চেয়ার ছাড়তে হবে। যারা মিনিস্টারগুলো রয়েছে, যারা করাপশন করে আমাদেরকে পথে বসিয়েছে, তাদেরকে চেয়ার ছাড়তে হবে। কলকাতার সব থেকে বড় নক্কারজনক ঘটনা অভয়া কেস দেখলাম, সেখানেও পর্যন্ত আদালতের এই বক্তব্য শুনেছিলাম যে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারও মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর হয়নি। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ, এগেনস্টে কোনো ধরনের অ্যালিগেশন নেই। সিবিআই ইনভেস্টিগেশন করেছে, হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে, তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমরা হ্যাশ ভ্যালু সেট 1 এবং সেট 2-র সঙ্গে মিলিয়ে দেখেছি এবং হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে। এক্ষেত্রে আমরা বলতে পারি এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, বিভিন্নভাবে ব্ল্যাঙ্ক ওয়েমার হতে পারে, মার্কস ম্যানিপুলেশন হতে পারে, এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, এরা দুর্নীতি করেনি। তো সমস্ত কিছু তথ্য প্রমাণ কোর্টের কাছে ছিল, বিচার দিতে পারতো। এবং আমরা যেটা জানতাম, ভারতীয় বিচার ব্যবস্থায় হাজার অপরাধীর শাস্তি যদি মুকুব হয়ে গেল, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়, কিন্তু সেটা ভুল প্রমাণ হয়ে গেল। টু রেসপেক্ট, দায় কার আমরা জানি না। হাইকোর্টেতে সত্যি করে আমাদের জন্য যে স্ট্যান্ড পয়েন্ট নেওয়া দরকার ছিল আজকে আমাদের অ্যাপয়েন্টিং অথরিটির, তারা সেটা নেয়নি। তারা বিভিন্ন তালে গোলে বিভিন্নভাবে সবাইকেই এখান থেকে বার করে দেওয়ার একটা চেষ্টা করেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সুপ্রিম কোর্টে তারা কিন্তু দর্থহীনভাবে বলেছে এবং অ্যাডিশনাল সাবমিশনেও তারা বলেছে যে আমাদের কাছে অরিজিনাল ওয়েমার নেই, অরিজিনাল ওয়েমার থাকার কথাও নয়, কারণ অ্যাকর্ডিং টু গেজেট নোটিফিকেশন 1 বছর পর সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া কথা, কিন্তু মিরর ইমেজ তাদের কাছে নেই। এর জন্যই সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল, নাহলে ভারতবর্ষের সব থেকে বড় ইনভেস্টিগেশন অথরিটির আজকে কি মূল্য থাকলো। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যত সিবিআই ইনভেস্টিগেশন হবে এবং সিবিআই ইনভেস্টিগেশন যদি কাউকে দুর্নীতিগ্রস্তভাবে চিহ্নিতও করে দেয় বা কাউকে যদি ছাড়পত্রও দেয় যে সে দুর্নীতি করেনি, তাহলে তো তার বিরুদ্ধে প্রশ্ন হবে। আমাদের 2021-এর বিধানসভা নির্বাচনের আগে ডাবল চাকরির বার্তা, 2026-এর ভোটের আগে 26,000-এর চাকরি চলে গেল। আর একদিকে যখন প্রতিকার চেয়ে এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থীদের চিৎকার পথে, তখনই চাকরি হারাদের হাহাকার। সব মিলিয়ে 25,752 জন চাকরি খোয়ালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আজকের এই রায়ের পর। এ বাংলায় বড় বিপর্যয়।